ওয়ালাইকুম। আজকে রান্না করছি শীতের সবচেয়ে জনপ্রিয় রেসিপির মধ্যে একটি রেসিপি, সেটা হচ্ছে লাউ দিয়ে শৈল মাছের ঝোল। ভাবলাম শীত তো সামনে এসে গেছে, তার জন্য এই রেসিপিটা আমি দেখাই, আমার বন্ধুদের কাজে লাগবে। এখন দেখাবো প্রস্তুত প্রণালী, কোথাও যাবেন, আমার সঙ্গে থাকুন। ধরুন একটি শৈল মাছ 3 ভাগের 1 ভাগ আমি নিয়েছি। এখানে লাউ দিয়ে রান্না করব। লাউ সিলে ধুয়ে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি 1 কাপের মতো। পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। যেহেতু বড় মাছ, এর জন্য আমি মরিচের 2টো শুকনো মরিচ বেটে দিয়েছি। আদা, রসুন, জিরা, পেঁয়াজ বেটে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা আমার কাছে হয়ে গেছে, এখন মাছ দিয়ে দেবো। দুই মিনিট নেড়ে চেড়ে আমি মাছ সেদ্ধর জন্য সামান্য একটু পানি দিয়ে দেবো। 1 কাপের মাছটা আমার কথা হয়ে গেছে, এখন আমি ডাউল দিয়ে দেবো মাছের ভিতরে। ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢাকনা উঠে তুলেছি, দেখেন কত পানি বেড়েছে সবজি থেকে। শীত তো সবার ঘরের দরজায় সামনে এসে কড়া নাড়তেছে, তাই জন্য ভাবলাম যে এরকম একটা শীতের জনপ্রিয় রেসিপিটা আমি রান্না করে দেখাই, তো সবাই খেয়ে রান্নার প্রেমে পড়ে যায়। সবাই তো অনেকভাবে রান্না করেছেন, এই রেসিপিটা একটু ফলো করে রান্না করুন। সত্যি বলছি, 100% এই রান্নার প্রেমে পড়ে যাবেন। রেসিপিটা যারা নাও খায়, তারাও যে এই রান্নাটা একবার খায়, তারাও এই রান্নাটা আবার খেতে যাবে বারবার। রান্না আমার প্রায় শেষ প্রান্তে। আমি এখন জিরা ভাজা আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দেখেন মাছ দেখেছিলেন কত বড়, কিন্তু সে মাছ একটা মাছ আস্ত নাই, ভেঙে দিয়েছি। আমি ভেঙে দিইনি, সরি, নাড়াচাড়াই ভেঙে গেছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো, মাছটা তো না ভাঙে তাহলে আপনি তরকারিটা এত স্বাদ লাগবে না। তার জন্য আমি যেভাবে রান্না করছি পুরো রান্নাটা ফলো করবেন। রান্না আমার শেষ। আজকে এ পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।